আগামী জুলাই আগস্টে মূল্যস্ফীতি কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত বাজেট বিতর্ক প্রসঙ্গ অনুষঙ্গ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। অর্থনীতি একটা খাদের মধ্যে ছিল, সেখান থেকে একটা ট্রাকের মধ্যে আনার বাজেট দেওয়া হয়েছে বলে জানান তিনি। অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা হবে, এখন থেকে আলোচনার মাধ্যমে নয়, জ্বালানি খাতে উন্মুক্ত টেন্ডার দেয়া হবে। দুর্নীতি ও অপচয়কে দেশে অর্থনীতির সবচেয়ে দুটি খারাপ দিক উল্লেখ করে এসব কমিয়ে আনতে জাতীয় ঐক্যমত্য দরকার বলে মনে করেন জ্বালানি উপদেষ্টা। সবচেয়ে বড় ট্যাক্স হচ্ছে ইনফ্লেশন। তা আমরা মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে আমরা মনে করি যে এটা সঠিক পথে এগোচ্ছে এবং আমরা আশা করি যে জুলাই আগস্ট মাস নাগাদ এটাতে একটা সিগনিফিক্যান্ট ড্রপ। আমরা দুর্নীতির বিষয়ে জাতীয় ঐক্যমত্য, সবাই দুর্নীতি করতে চান, কেউ কিন্তু বাদ নেই। রাজনীতিবিদ, আমলা, অধ্যাপক, কেউ বাদ নেই। আমরা চেষ্টা করতেছি যে অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা। আমরা যে যেই ব্যবসা করতে পারবেন, প্রতিযোগিতা হবে যেখানে, আমরা সবকিছু উন্মুক্ত করে দিয়েছি।